এই জুলাই গণ অভ্যুত্থান কোনো ধরনের রাজনৈতিক পট পরিবর্তন ছিল না, ছিল বাংলার মানুষের নৈতিক আর মানবিক জাগরণ, ছিল একটা নতুন বাংলা গড়ার তীব্র আকাঙ্ক্ষা, যে বাংলা হবে বৈষম্যহীন, শোষণমুক্ত, মানবিক, সাম্যভিত্তিক, ন্যায় বিচার ভিত্তিক, গণতান্ত্রিক। এই লড়াই কিন্তু এখন অব্যাহত আছে। আজকে যখন এই দিনগুলোর কথা মনে আসে, তখন মনে আসে যে হ্যাঁ, অনেক ধরনের প্রশাসনিক বাধা ছিল, ভয় ছিল, ভীতি ছিল, আশঙ্কা ছিল, কিন্তু আমি গর্ববোধ করি যে আমাদের অনেক চিকিৎসক, অনেক স্বাস্থ্যকর্মী যে যেখানে পেরেছে, যেভাবে পেরেছে আহতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, দাঁড়িয়েছে। নতুন বাংলাদেশের যেই স্বপ্ন নিয়ে আমাদের এই শহীদ পরিবারের শহীদরা শহীদ হয়েছিলেন, সেই শহীদদের আত্মার যদি শান্তি দিতে চাই, তাহলে তাদের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে যেন আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই শহীদদেরকে, যাদের রক্তের বিনিময়ে আসলে আজকের এই স্বৈরাচার মুক্ত প্রিয় বাংলাদেশকে আমরা ফেরত পেয়েছি। একই সাথে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই আহতদের, যাদের অনেকে এখনও হয়তো সঠিকভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই আপামর ছাত্র জনতাকে, সেই জুলাই যোদ্ধাদেরকে, যাদের বিনিময়ে আজকের এই দিনটাকে আমরা পেয়েছি। আজকের দিনে এই অঙ্গীকারকে আমরা ধারণ করি বলেই কিন্তু আমরা কিছু আমাদের যেই সিস্টেমের মধ্যে আমরা কিছু পরিবর্তন আনতে চাই, নতুনত্ব আনতে চাই, সততাকে আনতে চাই, ন্যায় বিচারকে আনতে চাই। আমরা চেষ্টা করি, আসুন আমরা যে যেখানেই থাকি না কেন, যে ভূমিকায় থাকি না কেন, আমি হতে পারি প্রশাসনিক কর্মকর্তা, হতে পারি রাজনৈতিক কর্মকর্তা, আমি হতে পারি ছাত্র জনতা, শ্রমিক, যে যেখানেই হই না কেন, আমরা শুধু একটা অঙ্গীকারবদ্ধ হই যে সৎভাবে, নিষ্ঠার সাথে আমি আমার ভূমিকার মাধ্যমে এই আকাঙ্ক্ষাকে ধারণ করে, যে আকাঙ্ক্ষার মাধ্যমে নতুন বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন পূরণে আমরা আমাদের ভূমিকাটুকু অন্তত নিষ্ঠার সাথে সৎভাবে যেন পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক।